বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ইউরো ইউএসডি মার্কেটটায় আছি। এখানে আমি ট্রেড করব কিছু। আজকে একটু প্ল্যান করছি যে বিগত ভিডিওতে যেহেতু টার্গেট বেজে ট্রেড নিয়েছিলাম, আজকে টার্গেটটাকে মানে যেটাকে নেব কনফার্মেশন হিসেবে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করার ট্রাই করব। তো এই মুহূর্তে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ কনফার্মেশন নিয়ে ট্রেড করা যাচ্ছে না। এখানে যে ইউরো ইউএসডি মার্কেটটা, এখানে জাস্ট দুটো পজিশন এখানে দেখেন ব্রেকআউট করার পরে এখানে জাস্ট ইন্ডুসমেন্ট নিয়েছে। নিয়ে মার্কেটটা কি করা উচিত যে এখান থেকে এসে আবার কিন্তু মার্কেটটা যাওয়া উচিত। তো মার্কেট যাওয়ার কোনো কন্ডিশন মানে দেখতে পাচ্ছি না, কনফার্মেশন পাচ্ছি না। সেলার মোটামুটি স্ট্রং দেখেন, স্ট্রংলি ভাবে চলে আসতেছে এখানে গ্যাপ আপ দিয়ে। তো এখন এই লেভেলটাকে, এটা তো বড় একটা লেভেল, এটাকে তো ব্রেক যদি করে তাহলে তো ভালো। এখন দেখেন মার্কেটটার টার্গেটটা একটু বুঝায় মানে বলি আমি আমি আমার মনে হচ্ছে যেটা এটা তো টার্গেট আপের, এখান থেকে তো মার্কেট এদিকে যাওয়া উচিত, কিন্তু কোনো কারণে দেখেন এখানে কিন্তু যদি নিচে আসে এটাকে ব্রেক করে আসে তাহলে এইভাবে মার্কেটটা, এটা হচ্ছে টার্গেট। এখানে হয়তো এই লেভেলগুলোতে একটু বাধা পাবে, বাট শেষ পর্যন্ত হয়তো এই পর্যন্ত আসবে। তো আমাকে একটু সিদ্ধান্ত নিতে হচ্ছে। ট্রেন্ডটা আপ এখানে দেখতে পাচ্ছি, বাট টার্গেটের জন্য হয়তো কিছুটা নিচে আসবে, লিকুইডিটি নেওয়ার জন্য আসবে। দেখা যাক কি করে। পরে দেখেন এইখানে বিষয়টা দেখতে পাচ্ছেন যে এইখানে এটা হাই ছিল, এটা লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। মার্কেটটা এখন হয়তো উপরের লিকুইডিটি নেওয়া শেষ, এখন নিচের এই লিকুইডিটিগুলো নেওয়ার জন্য নিচে আসতে পারে। এখনও তো দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে আসতেছে। একটা ট্রেড এখানে আমি যেহেতু আপাতত ট্রেনটা এখানে ডাউন ট্রেন শুরু হয়ে গেছে, এটাকে ব্রেক না করা পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে, তবে ক্যান্ডেলের যেটা গতিবিধি দেখতেছি, আচ্ছা যেটা বলতেছি ফেয়ার ভ্যালু গ্যাপ উপর ডিপেন্ড করে ট্রেড, কিন্তু এইখানে একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল, একটা ট্রেড নিয়ে ফেলি ফার্স্ট ট্রেড বিসমিল্লা বলে একটা ট্রেড নিলাম। এখানে যদি বেস্ট হইতো একটা এইখান থেকে ট্রেডটা প্লেস হইতো তাহলে ভালো হতো। আচ্ছা দেখা যাক কি হয়। আমি সাধারণত সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড কম করি, তারপর ওইখানে একটা দেখেন, যদি দেখেন এটা হচ্ছে একটা সাপোর্টে চলে এসেছে, সাপোর্ট থেকে অনেকে রিভার্স ট্রেড নেয়। আমি ট্রেড নিলেই শুধু সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড নিলে কেন জানি ধরা খাই। তো এখানে অনেকে কী করে 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে ট্রেড করে। এখান থেকে যে দেখেন বায়ের শুরু হয়ে গেছে। তো এটা দেখে অনেকে ট্রেড করে, কিন্তু ওইখানে ট্রেডগুলো পড়লে কি হয়, এই জায়গাগুলোতে ট্রেড পড়ে, সেফটি মার্জিন হয় না। আসলে এইভাবে আমি ট্রেড নিতে পারি না, যেটা পারি না সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নাই, যেটা পারি সেটা নিয়ে থাকি, নয়তো অ্যাকুরেসি কমে যাবে। আচ্ছা এটা ইনশাল্লাহ প্রফিট হবে। এতগুলো ট্রেড নেওয়া ঠিক করি নাই, প্রথম ট্রেড আমার লস হয় সাধারণত, সেই হিসেবে একটা ট্রেড নেওয়া উচিত ছিল। আচ্ছা যাক, রিস্ক হয়ে গেছে, যা হওয়ার হয়েছে। তো এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, যারা আপনারা দেখবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, বিভিন্ন এর মধ্যে আবার প্রকারভেদ আছে, ব্রেকওয়ে গ্যাপ, জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, এরকম বিভিন্ন গ্যাপ আছে। তো আপনারা এটার উপর, আর ফেয়ার ভ্যালু গ্যাপ মানেই যে ওখান থেকেই শুধু একটা কনফার্মেশন নিলে হচ্ছে না, বিভিন্ন রকম ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় তৈরি হচ্ছে, কোন পজিশন, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে, কোনটা করে না, এটাকেও জানতে হবে। এটার উপর কিছু ট্রেড করতে হবে, তারপর এটার উপর একটা অ্যাকুরেসি যদি তৈরি হয়। তো বিষয়টা দেখেন এইখানে যেটা হচ্ছে, যেটা বললাম, এটা একটা লেভেল। আচ্ছা এইখানে ইনভেস্টমেন্টের নিচে আমরা যেটা সাধারণত জানি, এই যে ওয়াটার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ সহ যদি ধরি, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ সহ দেখেন এখান থেকে একটা ক্যান্ডেল দিচ্ছে, রিভার্স উঠতেছে। তো এখান থেকে মার্কেট যদি কনফার্মেশন দেয়, দেখেন এই ক্যান্ডেলটা এখন তো বুঝলাম যে হ্যাঁ এখান থেকে রিজেকশন আসছে, এর পরবর্তী ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় কোন পর্যন্ত, মিনিমাম টার্গেট এই পর্যন্ত, তারপরে এইখানে যাবে, তারপরে এইখানে, তো ডিরেক্ট যাবে না, এইভাবে হয়তো যাবে যদি যায় এখান থেকে। আর নিচে তো লিকুইডিটি এক্সট্রিম লেভেলের ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে পড়ে আছে, এইখানে আছে, এইখানে হচ্ছে আমার এটা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ সহ যদি ধরি এটা এই পর্যন্ত আসার চান্স আছে। এটা হচ্ছে নিচের দিকে আসলে এটা হচ্ছে তার সেকেন্ড টার্গেট।
এখন এখানে কি করে একটু দেখি। এখানে কোনো ব্রেকআউটও হইল না, এইটাকে বডি দ্বারা ব্রেকআউট করলে বুঝবো যে এখানে একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হয় নাই কিন্তু, একদম পারফেক্ট এখানে ক্লোজ দিয়ে, তবুও বডি দ্বারা ব্রেক করতে পারে নাই। এখানে একটা লিকুইডিটি লাগাই দিল। দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, ফেয়ার ভ্যালু। এখান থেকে যদি যেতে চাই, এখান থেকে যদি মার্কেট উপরে উঠতে চাই, তাহলে ক্যান্ডেলগুলো বড় বড় হবে। এবং বড় বড় ক্যান্ডেল হলে ক্যান্ডেলের মাঝখানে, দুটা ক্যান্ডেলের মাঝখানে ফাঁকা থাকবে। যেমন এই ক্যান্ডেল এখানে ফাঁকা, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, এই যে এখানে তৈরি হয়েছে। তো এখান থেকে মার্কেট উঠলে যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, তাহলে না বুঝবো মার্কেটটা আপের উপরে টার্গেটটাকে ধরছে। তো দেখেন কোনো গ্যাপ না রেখে ছোট ছোট ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের দেখেন এই 50% থেকেই জাস্ট মানে এই যে গ্যাপটা ছিল, গ্যাপটা মিটিগেট করে ও চলে আসতেছে। তাহলে বুঝতে হবে নিচের দিকে আরও যেতে চাই, আরও নিচে আসতেছে। কিন্তু নিচে এই জোনটা আবার ব্রেক করা না পর্যন্ত, এই জোনটাকে ব্রেক না করা পর্যন্ত ততক্ষণ আবার ডাউনের ট্রেড নেওয়াটাও একটু রিস্ক। কারণ এমন একটা জোন, এটা ওয়াটার ব্লো, ফেয়ার ব্লো গ্যাপ, এখান থেকে মার্কেট ঘুরতে পারে। তো ঘোরার পরে সিদ্ধান্ত নেই, এর আগে এর মধ্যে ট্রেড নিলে, এখানে যদি ট্রেড নিতে হয়, এখানে এখন ওই যে রেড গ্রিন এগুলো দেখে, কারণ মার্কেটটা এর মধ্যে ঢোকা মাত্র দেখবেন এখানে কাহিনী শুরু করবে। তখন এই সাইকোলজি প্যাটার্নে ওগুলোতে ট্রেড নিতে হবে। ওগুলোতে আসলে ট্রেড নিলে আমার উইনিং ভালো হয় না, কেন জানি, মানে রেঞ্জিং মার্কেটে আমার ট্রেড হয় না ভালো, আমি পারি না, অনেকে পারে। প্রত্যেক দিন মার্কেট মনে হচ্ছে যে নতুন নতুন কিছু শিখতেছি, শেখার কোনো শেষ নাই। এখন গত ভিডিও দেখে অনেকে আমাকে নক করতেছে, কল করতেছে যে ভাই আপনার সঙ্গে ট্রেড করব। তো বিষয় হলো আমি তো এভাবে ট্রেড করতেছি, আমি এখন আমার এই অবস্থায় আমার সঙ্গে ট্রেড প্র্যাকটিস করতে পারবেন, বাট আমার সঙ্গে ট্রেড নিলে হয়তো দেখা যাচ্ছে আমি প্রফিট করব, আপনি লস করবেন, এরকমই হবে। কারণ দেখেন আমি একদম কীভাবে ট্রেড নিচ্ছি। এখন এইভাবে আমার সঙ্গে ট্রেড নেওয়া সম্ভব না, আমার সঙ্গে প্র্যাকটিস করা সম্ভব। তারপরেও যদি চান প্র্যাকটিস করেন আগে, তারপরে যদি এটা আমার সঙ্গে একদম মিলে, সেই ক্ষেত্রে মিলে নিতে পারেন। আচ্ছা যাই হোক, দেখেন এইখান থেকে এই জোনটাকে কি করতেছে, এটাকে সম্ভবত ব্রেক করবে। তো বডি দ্বারা কি করলো, ব্রেক করলো না। দেখেন আবারও এখানে একটা উইক লাগাই দিয়ে জাস্ট এইখানে একদম পারফেক্ট, আবার এইখানে ক্লোজ। মানে এখনো নিচের দিকে ব্রেক হচ্ছে না, শুধু একটু করে বাড়াচ্ছে। যেমন দেখেন এইখানে উইক দ্বারা বাড়ায় এইখানে ব্রেক করতে পারে নাই, আবার এইখানে উইক লাগাই দিয়ে এখানে ব্রেক করতে পারে নাই। ব্যাপারটা বুঝতে হবে যে এখনো ডাউনে ব্রেকআউট পারফেক্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে ডাউনের ট্রেড নিতে পারতেছি না, বডি দ্বারা ব্রেকআউট করতে হবে, একটা রিটেস্ট আসতে হবে, তারপর না ট্রেড হবে। এইখানে যদি এভাবে বডি দ্বারা ব্রেকআউট হইতো, রিটেস্ট হইতো, তারপরে আমি চিন্তা ভাবনা করতে পারতাম। কিন্তু এখানে একটা ঘটনা ঘটতেছে, আমি চাচ্ছি যে একটু ফেয়ার ভ্যালু গ্যাপের কনফার্মেশন নিয়ে ট্রেড নেব। সম্ভবত এখানে একটা মার্কেটে যেহেতু আসি, তো একটা মার্কেটে মিনিমাম 10 থেকে 15 মিনিট 20 মিনিট থাকার পরে একটা দুটা ট্রেড পাওয়া যেতেও পারে, আবার নাও যেতে পারে। তবে এইভাবে থাকলে ফরেক্সের জন্য একটু উপকার হয়। ফরেক্সে তো এরকম ঘন্টার পর ঘন্টা তাকায় থাকে, কখনো ট্রেড হয় না, আবার সেই ট্রেড পাওয়া যায়, সেটা ফরেক্সের বিষয়। আমি বাইনারি করতেছি, বাইনারির হিসাবটা অন্যরকম। ডজি একটা ক্যান্ডেল এখানে এসছে, সম্ভবত ব্রোকার এখানে ডজিন। দেখেন এখানে ডজিন, এখানে একটা পিন বার ক্যান্ডেল হয়েছে স্পিনিং টপের মতো, আর একটু বডি, এখানে কত বড় বডি, আর এখানে কোনো বডি নাই। ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ট্রেড নিতে গেলে অবশ্যই এই ট্রেডিং ভিয়ে দেখতে হবে, নয়তো অ্যাকুরেট গ্যাপ বুক আপনার ক্যান্ডেলের এগুলো একটু ম্যানিপুলেশন হয়, এই হলো বিষয়। তো এখানে দেখতে পাচ্ছি সেলারের প্রেশার, বাট সেলার আসতেছে, কনফার্মেশন দিয়ে আসতেছে না, কোনো গ্যাপ তৈরি করতেছে না, ব্রেকআউট হচ্ছে না। তো এখানে কেমনে কি করি বলেন। এখানে এখন যেহেতু ট্রেনটা এখনো কিন্তু আপ ট্রেন্ডই আছে, ট্রেন যদি দেখি আপ ট্রেন্ডই আছে, এখানে অনেকবার ব্রেকআউট হয়েছে আপের জন্য, এখানে একবার, এখানে একবার, তারপরে এই যে এখানে একবার। তো তিনবার এইখানে যখন এইভাবে চলতেছে, এখন ট্রেনটা আপে আছে। যতক্ষণ না এইটাকে ব্রেক না করছে, এই জনটাকে ব্রেক করে, ততক্ষণ আসলে আপ ট্রেন্ডেই থাকবে, এই হলো বিষয়।
এটা ইনভেস্টমেন্ট ছিল, হ্যাঁ এখানে জাস্ট এই জোনটাকে ব্রেক করতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো থাক। আপের জন্য ট্রেড করতে গেলে দেখেন আপের ক্যান্ডেলগুলো কত ছোট ছোট একটা ক্যান্ডেল, এখানে একটা ডজি দিল, আর এই সুইংটার 50%। আচ্ছা এইটা আমি আসলে দেখিনি, আমি কনফার্মেশন নিতে চাচ্ছি আজকে ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ট্রেড নেব কিছু, এবং সেটা আপনাদেরকে এক্সপ্লেন করাবো, কিন্তু হচ্ছে না। এইখানে দেখি বিষয়টা কোথায়। এটা হলো আপের এই যে সুইংটার 50% লেভেল ছিল, এইটা এখান থেকে ব্রেকআউট করছে, নিচের দিকে আসতেছে এইখানে একটা, এটা একটা কিন্তু ভালো একটা জোন এই। আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত এটার 50%, এটা আমি এখানে একটা ড্র করে রাখি। দেখেন এখানে একটা লেভেলও আছে। আচ্ছা এটাকে আর দরকার নাই, আমার ড্রয়িং করা হয়ে গেছে। এই লেভেলে দেখেন এখানে একটা লনলি ক্যান্ডেল আছে, এই যে কালার চেঞ্জ লেভেল আছে, এই ক্যান্ডেলের উপর বেস করে, যেহেতু এইখান থেকে একটা মোটামুটি উপরে গিয়েছে, মোমেন্টামে ছিল, তো এখানে একটা জোন, এখানে কোনো গ্যাপ নাই, এটা কোনো মানে ট্রেড বড় মুভ আসে সাধারণত এই জায়গায় একটু থামবে, তো এই থামাটার উপর ডিপেন্ড করে এখানে একটু ট্রেড নিব কিনা সেটাই ভাবতেছি। আচ্ছা দেখি কি করে এখানে। এইটাকে যদি ব্রেক করে, আচ্ছা আর একটু বড় করি, এটাকে যদি ব্রেক করে এই লেভেলটাকে, তারপরে কি করব, এটাকে এভাবে ব্রেক করার পরে যে রিটেস্ট, দেখেন এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতেছে না, তাহলে কেমনে হয়? এখানে একটা গ্যাপ তৈরি করে কিনা দেখি। এর মধ্যে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, পরবর্তী ক্যান্ডেল যদি এখানে মেডিকেট করে, মানে ফিল আপ করে গ্যাপটা, তারপরে আমি তুলে দেবো যদি গ্যাপ ক্রিয়েট করে। কারণ এই এতক্ষণ পর এই ক্যান্ডেলটার দেখেন কিচ্ছু করতে পারলো না, কোনো গ্যাপ ক্রিয়েট করেন, সঙ্গে সঙ্গে যত বড় গ্রিন ক্যান্ডেলের ঠিক তত বড় রেড ক্যান্ডেল, তো বলে রেড ক্যান্ডেলের ভলিউম নাই। দেখেন এইখানে এই দুটো ক্যান্ডেল আর এই দুটার ভলিউমের দিকে খেয়াল করেন, এই ক্যান্ডেলটার ভলিউম বেশি, এই ক্যান্ডেলটা একদম ভলিউম কম, তার মানে রেডের ভলিউম নাই, ক্যান্ডেল হিসেবে ভলিউম নাই। সো আমি একটা ট্রেড ভলিউম বেজে একটা ট্রেড নিয়ে ফেলি, সাপোর্টের লেভেল, সাপোর্ট। আচ্ছা একটা ট্রেড $1 ট্রেড, বেশি ট্রেড না নেই, ডজের লেভেল। আচ্ছা একটা ট্রেড, ওকে। আহা বেশি বুঝে ফেললাম যার জন্য। আচ্ছা দেখা যাক কি এখান থেকে একটা মুভ আসা উচিত, প্রেশার আসা উচিত এই রেড ক্যান্ডেলটার জন্য, এই রেড ক্যান্ডেলটার জন্য। আর এটা যদি ব্রেক করে, তারপর আমার এই রেড ক্যান্ডেলের জন্য এখানে একটা লেভেল ড্র করেছে, এখানে একটা ট্রেড নেব, তারপর নিচ থেকে, কোথায় থেকে, যেখানে নিচে বর্ডার ব্লকটা আছে সেখান থেকে ট্রেড নেব। সেই জায়গাটা কোথায়, এই যে এইখানে, এই মার্কেটে যদি নিতে হয়। আচ্ছা এই ট্রেডটা দেখি কি কোনো কি আশা ভরসা আছে ট্রেডের। এটা আসলে আশা ভরসা কম, সেই জন্য আমি ভয়ে ভয়ে ট্রেডটা নিলাম, ভলিউম দেখে ট্রেডটা নিলাম, জাস্ট একটা দেখে আসলে ট্রেডটা নেওয়া উচিত হয় নাই। এই ক্যান্ডেল হয়তো ঠিকই যাবে টাইমে। আচ্ছা 11 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে। আশার প্রদীপ যে জ্বালায় রাখতেছে, কিন্তু এটা প্রফিট হবে না, মোটেই না, সব ট্রেড প্রফিট হবে না। 4 সেকেন্ড, ক্যান্ডেলটা কি হয়, আর একটু যা টাইমিং হয়েছে, মিস্টেক। এখান থেকে ধরেন যদি ট্রেডটা নিতাম তাহলে কি করে, তাহলে কি প্রফিট হইতো। এখানে গ্যাপ ডাউন, এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয় এটা দেখার বিষয়। বেশিক্ষণ থাকতে পারবো না, মার্কেট কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যাবে, আমি আর 2-1টা ট্রেড নিয়ে বের হয়ে যাবো। অবশ্যই সেই ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে। আচ্ছা যাই হোক, লস হয়েছে সেটা বিষয় না, একদম সবে মাত্র আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন ডাউনের জন্য তৈরি, এখনও কিন্তু ব্রেকআউট হয় নাই। ব্রেকআউট এটা না, এটাতে সম্ভবত ব্রেকআউট হয়েছে, একটু সূক্ষ্মভাবে দেখতে হবে। এইবারে ব্রেকআউট, সবে মাত্র ব্রেকআউট, এবং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট, কোথায় এটা, এটাকে মেডিকেট যদি করে একটা ট্রেড নিয়ে যেতে পারে ডাউনের জন্য। আর একটু জাস্ট, আচ্ছা গিয়েছে, দেখি ট্রেড একটা ডাউনের জন্য। আগের ট্রেডটা লস আছে, এটা
এটাতে ট্রেড নিয়ে ফেললাম, দেখা যাক কি হয়। এই দুটা ক্যান্ডেল মোটামুটি স্ট্রং ছিল, এটাতে ভলিউম ছিল না, ক্যান্ডেল স্ট্রং ছিল। গ্যাপটা মেডিকেট, এই ক্যান্ডেলটা গ্রিনে, তার পরবর্তীতে ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট হওয়ার কথা। দেখা যাক, না হলে না হবে। তবে ট্রেডটা যদি এখানে পড়তো ভালো লাগতো হয়তো একটু। দেখছেন এখান থেকে কতটা দাম করে মুভ দিয়েছে, এতক্ষণে ওখানে রেড ক্যান্ডেল তৈরি করে ফেলতে সম্ভবত। হ্যাঁ, টাইম ক্লোজ, আমার এখনও 25 সেকেন্ড সময় আছে। আরও একটা ক্যান্ডেল কি এখানে জায়গা যেহেতু আছে, বলা যায় না আর একটা ক্যান্ডেল হতে পারে, কিন্তু যে রিজেকশনটা আসলো ওই রিজেকশনে আমার প্রফিট হয়ে যাওয়ার কথা। যদি হয় তাহলে তো ভালোই, 12 সেকেন্ড সময় আছে, কিন্তু ক্যান্ডেল কিন্তু আরও একটা গ্রিন হওয়ার জায়গা এখানে রেখেছে। আফসোস, আমি ভাবলাম এখানে ক্লোজ দিবে তারপরে আসবে, তো যা ভাববো তাই তো আর হবে না। প্রফিট আলহামদুলিল্লাহ, এবং ক্যান্ডেলটাও রেডে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ, আসলে এটা এইভাবে একটা ভিডিও দেখে যেখানে গ্যাপ দেখবেন সেখানে ট্রেন নেবেন। এখানে ট্রেনটাকে ফলো করতেছি, এইখানে আরও অনেক কিছু দেখতে হচ্ছে। আর দেখেন এখানে আমি দেখলাম ব্রেকআউটটা দেখলাম, এখানে সবেমাত্র এটা ব্রেকআউট হয়েছে এখানে। তারপরে এটা হচ্ছে বডি, এই যে বডি লেভেল, এই যেখানে ডজি লেভেল, তারপরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এতগুলো কনফার্মেশন নিয়ে তারপরে এই ট্রেডটা নিতে হলো। এবং এখানে একটা উল্টা ট্রেড নিলাম, কই দেখেন লস হয়ে গেল। তো ভুল হবে এভাবে, তবে এইভাবে যেগুলো এই ট্রেডটা আসলে স্ক্রিনশট নিয়ে রাখা উচিত। আমার নিজেই হয়তো আমি ভুলে যাব, কারণ এখানে এইভাবে এই সিচুয়েশানে ট্রেডটা লস হয়েছে এবং এটা প্রফিট হয়েছে। তো এইভাবে নোট করে রাখা উচিত। শেখার কোনো মানে শেষ নাই, কত কিছু শিখতে হয়। আচ্ছা, আরও কিছু ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করে ট্রেড নেব, যে সময় নেয় অনেক। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, ছোটো ভিডিওটা সবাই দেখে, কিন্তু বড় ভিডিওটা দেখতে বিরক্ত লাগে। এখানে থাকতে গেলে আমি আর এখানে যদি ট্রেড নিতে চাই তাহলে যেটা বলতেছি, এখানে আর কোনো আমি ট্রেড পাচ্ছি না। এই লেভেলে আসলে আমি এখানে একটা নোটিফিকেশান অন করে রাখতে পারি, এখানে আসলে একটা ট্রেড নেব, এবং এইখানে আসলে ট্রেড নেব যদি আরও খুব দ্রুত এখানে আসে। আচ্ছা, কোথায় নেই, আচ্ছা এইখানে দিয়ে রাখি, আমাকে অ্যালার্ট দেবে। আমি একটু অন্য মার্কেটে গিয়ে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করে ট্রেড নেওয়ার চেষ্টা করি। এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপগুলো দেখবো, যেই ফেয়ার ভ্যালু গ্যাপ কোনো একটা ব্রেকআউট হবে। যেমন দেখেন এইখানে দুটা ক্যান্ডেলের মাঝখানে, এই একটা ক্যান্ডেল, এই দুটা ক্যান্ডেলের মাঝখানে এই যে গ্যাপ, এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্টকে যখন এরকম গ্যাপ দিয়ে লেভেল ব্রেক করবে, এই জায়গাগুলোতে আমি এই গ্যাপটা মেডিকেট করলে আমি ট্রেড নেওয়ার ট্রাই করব, এরকম একটা পজিশন। তারপর দেখেন এই যে একদম নিচে যেটা আমরা ওয়াটার ব্লক ধরি, এটা হচ্ছে ওয়াটার ব্লক, এবং এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এখানে এই যে জাস্ট এখানে এসে মেডিকেট করছে, মার্কেট চলে গেছে। তো এরকম জায়গায় এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রাই করব। তবে এরকম বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে দেখা যাচ্ছে এভাবে এসে এটা কিন্তু অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ টার্গেট হিসেবে কাজ করে, এই গ্যাপটাকে মিটিগেট করার জন্য মার্কেট কিন্তু চলে আসে। তো সেটাও বুঝতে হবে, এই জিনিসগুলো না বুঝে শুধু ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড লাগাইলে তো আর হচ্ছে না। তো এগুলোকে জানতে হবে, বুঝতে হবে, এগুলো আস্তে আস্তে আমি ডিটেলস বলার চেষ্টা করবো। আজকে যেহেতু ট্রেডে বসছি, আমি সেখানে ক্লাস নিতে বসি না, এই জন্য আসলে ডিটেলস বলতে পারি না। যারা একটু অ্যাডভান্স লেভেলে, যারা একটু বোঝেন তাদের জন্য একটু সুবিধা, নতুনদের জন্য একটু কষ্ট হয়। জানায়েন, একটু কম মন্তব্য করিয়েন, তাহলে উৎসাহ বাড়বে হয়তো। আচ্ছা, ট্রেড নেই, কথা বেশি বলতেছি, যে কোনো মুহূর্তে কারেন্ট গেলে, আসলে আমার পিসি তো ল্যাপটপ না, আইপিএস না, আর কি অবস্থা কারেন্টের সেটা তো জানেন আপনারা। এখানে এখানে কোনো গ্যাপ, আচ্ছা এইখানে বিষয়টা হচ্ছে কি, ব্রোকার এখানে গ্যাপ দেখাচ্ছে, এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ, সূক্ষ্ম গ্যাপ দেখাচ্ছে। হয়তো দেখবেন রিয়েল মার্কেটে কোনো গ্যাপই নাই, এই কাহিনিটা হয়। এই জন্যে এভাবে গ্যাপ দেখে ট্রেড করা রিয়েল মার্কেট, বরঞ্চ ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু ব্রোকারে দেখতে হয়, ওটিসিতে দেখায় ভালো, রিয়েল মার্কেটে দেখতে আসলে ওটিসিতে যাই। কারণ রিয়েল মার্কেট দেখতে হলে শুধু আমার এইখানে দেখতে হবে, ট্রেডিং ভিউ দেখতে হবে। আর এইখানে রিয়েল মার্কেটে আসলে অ্যাকচুয়াল জিনিসটা দেখাবে না, এটাই হলো প্রবলেম।
আচ্ছা, এখানে আমি ওটিসি মার্কেটের একটু দেখতেছি কোনো এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এখান থেকে, না এটাতে রিয়েল মার্কেট আমি দেখতেছি না, ওটিসিতেই চলে যাচ্ছি কেন না। আচ্ছা দেখি দেখি, এখানে কোনো গ্যাপ লেভেলে নাই। এভাবে একটা স্ট্র্যাটেজি এভাবে খুঁজে খুঁজে, আচ্ছা এখানে একটা গ্যাপ আছে, বাট বিষয়টা হলো মার্কেটটা দেখতে হবে আপ ট্রেন্ড এক্সট্রিম, আরো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে একটা ফেয়ার ভ্যালু, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদিও মেডিকেট হয়ে গেছে, বাট এটাও মেডিকেট হয়ে গেছে, জাস্ট এটা ফাঁকা ছিল, এটা কেউ কেউ, আচ্ছা এটার উপরে একটা ট্রেড নিয়ে রাখি। হ্যাঁ দেখেন এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা কিন্তু মেডিকেট, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে এইখানে পৌঁছে এটাকে জাস্ট টাচ করে তারপরে চলে আসছে। তারপরে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাতে এরকম টাচ করে তারপরে চলে আসছে, এবং এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা মেডিকেট করে এখানে আসার কথা আসে নাই, এখানে ও বডি দ্বারা ফিল আপ করার জন্য চলে গেল। বাট এইখানে তো যাওয়ার, যদি যায় টার্গেটটা কিন্তু এটাই, যদি উপরে যেতে চাই এটাই হচ্ছে টার্গেট, উপরের দিকে যাবে। আর যেহেতু এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা তো বডি দ্বারা মিটিগেট করছে, এখান থেকে একটা রিজেকশন আসা উচিত। শুধু ফেয়ার বলে গ্যাপ দেখতেছি না আমি, এখানে দেখেন এখানে এই যে একটা এসএনআর লেভেল দেখতে পাচ্ছেন, বিষয়টা দেখেন, এটা ছিল ইন্ডুসমেন্ট লেভেল, এখানে ব্রেকআউট, এই যে ইন্ডুসমেন্ট নিয়েছে, এখান থেকে একটু রিজেকশন আসা উচিত, তারপরে এটাকে যদি ব্রেক করে তারপরে এভাবে ডাউনেও আসা উচিত। তবে সম্ভবত মার্কেটটা আলহামদুলিল্লাহ প্রফিট, মার্কেটটা মনে উপরে যাবে, কারণ 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 এইখানে না, ট্রেনটা ডাউন, দেখেন দূর থেকে দেখলে ট্রেনটা ডাউন, এখানে একটা আসলে আসলে ট্রেন্ড আমি কিছু দেখি নাই, জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এবং এই লেভেলটার উপর ডিপেন্ড করে ট্রেডটা নিয়ে ফেলছি। আচ্ছা আরও তো পারফেক্ট হইলো না এটা, তেমন মানে ভালো একটা লজিক হইলো না, একটা ট্রেড নিলাম ঝড়ে, মনে করেন যে বক পড়ছে, এটাতে আসলে তৃপ্তি হলো না ট্রেডটা করে, একটা তৃপ্তি সহকারে একটা ট্রেড নিয়ে এইখানে রিয়েল মার্কেটে আমার কোথায় আসছে মার্কেটটা সেটা দেখি। এখানে দেখলে কিছু বুঝবো না, এখানে ড্র করা আছে যেহেতু, এখান থেকে আমি একটু বুঝতে পারবো ভালো, যেটা বললাম সেখান থেকেই মার্কেটটা ঘুরতেছে, ইন্ডাস্ট্রিয়াল নিচে যে অর্ডার ব্লক থেকে মার্কেট চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে ঠিক আছে, বাট এইখানে আরো এইটাকে বডি দ্বারা ব্রেক করে এইভাবে যেতে হবে, রিটেস্ট তুলতে হবে। না রিয়েল মার্কেটটা ট্রেড হচ্ছে না, আমি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে আরো কিছু ট্রেড, দু একটা ট্রেড নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখেন প্রতিটা, এখানে একটা গ্যাপ, এইখানে গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপে কোনো কাজ করছে কিছু করে নাই, তারপরে এখানে ডিটেলস এসে তারপরে চলে গেছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপে এখন টাচ সবেমাত্র সবেমাত্র এই ক্যান্ডেলে টাচ করলো, কিন্তু তার উপরে একটা গ্যাপ আছে সম্ভবত, এই যে এটা একদম দুটাতেই সম্ভবত টাচ করছে, এখানে একটা ট্রেড, এখানে একটা কালার চেঞ্জ এসএনআরও দেখতে পাচ্ছেন, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে এখানে কিন্তু একটা ট্রেড নেওয়া যায়, এটা হচ্ছে একটা ট্রেড নেওয়ার পজিশন। আমি একদম ক্যান্ডেলেই ট্রেড নিয়ে শেষ হোক, 3 2 1, দেখা যাক কি করে। এই যে এটা ছিল একটা লেভেল, সেই লেভেলটাকে এখানে গ্যাপ ক্রিয়েট করে, কিন্তু এখানে দেখেন এখানে প্রিভিয়াস আবার এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখন 3বারের বার ব্রেক করে চলে যেতে পারে, আবার আরেকটা বার কাজ এখানে করতেও পারে। ভরসাটাই কাজ, প্রিভিয়াস কাজ করছে দেখেই ফার্স্ট সেকেন্ড থার্ডটা হয়তো একটা রিজেকশন আসবে, এই প্রত্যাশায় ট্রেডটা হইলো, তো দেখা যাক কি করে। না হইলে তো আবার এইখানে এই গ্যাপের উপর ডিপেন্ড করে কি ট্রেড নেবো, আমি তো ভাবলাম যে এইখানে যাবে, এখান থেকে রিজেকশন নিয়ে চলে আসবে, তবে প্রফিট হবে মনে হচ্ছে, মন বলতেছে এখানে এখনো আশায় বাঁধি বাসা, কিন্তু হচ্ছে না, আশা নাই 1 2 3, এটা এই রিস্কটা এখানে নিতে হবে, এটা আসলে ঠিক হইলো না, তারপরেও নিলাম এইখানে এই গ্যাপটার জন্য। দেখেন নিচে যেহেতু এই গ্যাপটা মেডিকেট, এই গ্যাপের জন্য এটা পারফেক্ট, এখন উপরেরটার জন্য আমার এই ট্রেডটা পারফেক্ট, এমটিজি শেষ পর্যন্ত করতেই হলো। আরও একটা প্লাস পয়েন্ট পাইলাম, এই উইকের মধ্যেই এখানে বডি ক্লোজ, সো আরও একটা আবার এইখানে গ্যাপ আপ, আচ্ছা হোক সমস্যা নাই, বাট এখানেও যদি ক্লোজ দেয়
প্রফিট হয়ে যাবে ওখানে। আর এই ক্যান্ডেলটা আশা করি এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে যেতে পারবে না, এটাই আশা। দেখা যাক, এটা প্রফিটটা দেখেই যাই, মনটা একটু শান্ত হোক, আবার আগের ব্যালেন্সে যাই, নয়তো চাপ পড়তেছে তো বেশি বেশি। এই যে দেখেন এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ, একদম এটা অর্ডার ব্লক, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি এখানে একটু জায়গা আছে সেফটি মার্জিনের জন্য, প্রফিট আলহামদুলিল্লাহ প্রফিট। এখানে ক্যান্ডেলটা কি হয় সেটা একটু দেখে যাই, 2 সেকেন্ড সময় আছে শেষ মুহূর্ত পর্যন্ত। গ্রিন ক্যান্ডেলই এবং গ্যাপ আপ, যদি ক্যান্ডেলের ট্রেড নিতাম লস হয়ে যেত। দেখছেন কখনো কখনো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ টার্গেটে পরিণত হয়, দেখেন এখানে গ্যাপগুলোকে এটাকে টার্গেট হিসেবে নিয়ে ও মার্কেট যাচ্ছে। আচ্ছা, একটা পারফেক্ট শর্ট নিই, একটা শর্ট নেব, একটা ট্রেড নেব, ফেয়ার ভ্যালু গ্যাপকে পূরণ করবে সেই টার্গেট হিসেবে ধরে, আর একটা রিভার্স নেব। একটা রিভার্স তো নিলাম, কিন্তু কানের ধার দিয়ে প্রফিট করলাম। দেখি আসলে এইভাবে এত চট জলদি পাওয়া যায় না, একটু দেখে শুনে এরকম মার্কেটের দিকে তাকায় থাকলে বোঝা যায়। আচ্ছা, এটাতে আরেকবার দেখি, সময় না অনেক দূর চলে গেছে। এখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দুটা ট্রেড নিয়ে বের হয়ে যাব, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পজিশন থেকে দুটা ট্রেড নিয়ে বের হয়ে যায়। এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতেছি, যেখান থেকে ওটিসি মার্কেটই দেখতেছি, রিয়েল মার্কেটে ট্রেড। ওকে, এআরএস এআরএসে দেখেন এখানে এতটা স্ট্রং ভাবে মোমেন্টাম দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে করে মার্কেটটা উঠলো। এখানে একটা দেখেন প্রেসার দিয়ে এখানে আবারও রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলের মাঝখানে এখানে একটা গ্যাপ তৈরি করতেছে। সম্ভবত এখানে একটা যদি গ্যাপ তৈরি করে, দুটা যদি গ্যাপ তৈরি করে, তাহলে কিন্তু দেখেন এইখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো এখন হয়ে যাবে ও টার্গেট, এগুলো মেডিকেট করার জন্য একটা ও টার্গেট নিয়ে নিচের দিকে চলে আসবে। আবার সেম এখানে যেটা প্রেসার, এখানে সেই প্রেসার দেখালো, এটা ঠিক করলো না। আপাতত দেখতে গেলে এখানে একটা, এখানে এইখানকার টার্গেটটা ফিল আপ না করে তো চলে আসছে। এখানে মোমেন্টামটা এখনো উপরে আপের জন্য, সো ডাউনে মোমেন্টাম দেখাইতে যেও পারলো না। এখানে একটা ক্যান্ডেলেও থেমে গেল, আর একটা ক্যান্ডেল এরকম স্ট্রং হলে আমি একটা, আচ্ছা এখানে একটা ট্রেড দেখেন আর একটু, আচ্ছা এনজিএনটা দেখি, এখানে বাদ দিই। এনজিএন এখানে একটা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে ডিরেক্ট ট্রেড নেওয়া যায় এখান থেকে, কিন্তু ঘটনা হলো এটা পুরাটা একটু মেডিকেট করলে ভালো হইতো, এভাবে তারপরে নিলে ভালো হইতো। আমি এখানে করে রাখছিলাম, দেখেন এখান থেকে রিজেকশন নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বাদ দিই, শেষ মুহূর্ত পর্যন্ত এআরএস কি করলো, ডাউনে দেখছেন। আমি এখান থেকে ট্রাই করতেছিলাম যে আমি এখান থেকে একটা ডাউনের জন্য একটা ট্রেড নেব, কারণ এই ক্যান্ডেলটার প্রেশার ভালো, একটা প্রেশার ছিল এবং এই প্রেশার একটা ভালো স্ট্রং তৈরি হয়েছে, কিন্তু এই ডজিটা একটু বাধা ছিল, এবং এই টার্গেটগুলো ফিল আপ করার জন্য ও মার্কেট আসবে, এটাই হলো বিষয়। এবং এই পর্যন্ত কোনো বাধা নাই নিচে, এই পর্যন্ত আসবে। আমি এখানে ট্রেড নেওয়ার জন্য রেডি ছিলাম, নিতে পারিনি, এইখানে নোটিফিকেশনটা বাজার জন্য। সেই ট্রেডটা এখন নেই। এই ক্যান্ডেলে দেখেন এখান থেকে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এইখানে এসএনআর, এবং এই একটা নিজে একটা বিশাল বিগ ক্যান্ডেল, এটা 50% লেভেল, সব কিছু মিলিয়ে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপকে মেডিকেট। আমি ভাবলাম যে আরেকটু যাবে, এই পর্যন্ত যাবে, তারপর হয়তো চলে আসবে, কিন্তু যাক এখান থেকে চলে আসছে, ইনশাল্লাহ এটা প্রফিট হবে। অনেক বিশাল সেফটি পেয়েছি। এখন সব ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ট্রেড সত্যি নেওয়া কঠিন, এটা নিয়ে আমি আসলে আর একটু ডিটেলস অবশ্যই আসবো, গুছিয়ে বলার চেষ্টা করবো। এগুলোতে আমি আমার চোখে দেখে বুঝতেছি, আপনারা হয়তো নতুনটা বুঝবেন না, একটু কষ্ট হবে। তো আরও ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবো, দোয়া রাখবেন। আমি আপাতত বিদায় নিয়ে আরেকটা ট্রেড নিতে চাচ্ছি, এটা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে, জাস্ট
মেডিকেট করলেই যেন ট্রেড নিতে পারি এরকম। এইটা এআরএসএ মানে এটাতে হচ্ছে রিভার্স ট্রেড নিয়েছে, আসলে কন্টিনিউ এই ট্রেডটা নিতে পারতে চাচ্ছিলাম। যে এইখানে দেখেন এটা হচ্ছে টার্গেট এই পর্যন্ত আসার, দেখেন এইখানে একটু বাধা, হয়তো দেখা যাচ্ছে এই বাধাটাকে অতিক্রম করে এই টার্গেটটাকে ছোঁয়ার জন্য চলে আসবে। ফেয়ার ভ্যালু গ্যাপ কখনো শুধু এইভাবে রিভার্স হয় না, এইখানে টার্গেট হিসেবে ধরে, যেহেতু এই ক্যান্ডেলটা আমি দেখছি এখানে নিতে চেয়েছিলাম, আচ্ছা যাই হোক এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলেও ট্রেড নেওয়া যেত, কিন্তু ওই মার্কেটে যাওয়ার জন্য আমি সেখানে ট্রেড নিতে পারলাম না। এরকম একটা সিচুয়েশন আর একটা ট্রেড নিয়ে দেখাইতে পারলে ভালো হতো, আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা এটাই হলো বিষয়। আমি ট্রেড নিচ্ছি এটা হলো কথা, আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যাব, সেটা দেখ। আচ্ছা রিয়েল মার্কেটে আমার এখানে কি করতেছে, এখানে গ্যাপ দেখেন, এখানে একটা গ্যাপ, কিন্তু এই ক্যান্ডেলের মধ্যেই এই গ্যাপগুলো দেখা যাবে না, এই গ্যাপগুলো দেখে কোনো লাভ নাই, কারণ এই ক্যান্ডেলের ভেতরে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করতেছে, তার কোনো এইখানে যদি এখানে এভাবে উইকস থাকতো তাহলে না হয় ধরতাম, নাহলে এটা ধরা যাচ্ছে না। আচ্ছা দেখি আর একটা লাস্ট ট্রেড বের হয়ে যাব, অনেক সময় হয়ে গেল, ভিডিওটা বড় লম্বা না করতে চাচ্ছি কিন্তু বলতে বলতে লম্বাই হয়ে যাচ্ছে। আমি কিছু দেখতেছি না, জাস্ট ফার্স্ট কনফার্মেশন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, পাশাপাশি এসএনআর লেভেল থাকবে, এবং ক্যান্ডেলের রিভার্স ট্রেড নিলে অবশ্যই দেখবো ক্যান্ডেল লুজ হতে হবে, মানে রিভার্স ট্রেড নিলে যার বিপরীতে ট্রেড নেবো, রেড আমি যদি এখান থেকে আপে ট্রেড নিতে চাই দেখতে হবে রেড ক্যান্ডেল দুর্বল কিনা, দেখে আমাকে উপরে ট্রেড নিতে হবে। আর যদি আমি টার্গেট বেজে ট্রেড নিই, ধরেন এখানে আসবে, তাহলে ক্যান্ডেলের প্রেশার থাকতে হবে, বড় বড় প্রেশার থাকতে হবে, মনে হবে যেন যাবে ক্যান্ডেল, শক্তিশালী ক্যান্ডেল। দেখেন এইখানে মার্কেট আসতে যাচ্ছে, মনে হচ্ছে এখানে আসতে কই এইখানে মার্কেট আসতে যাচ্ছে, দেখ প্রত্যেকটা ক্যান্ডেলের কত সুন্দর সুন্দর স্বাস্থ্যবান ক্যান্ডেল, এখানে গ্রিনের কোনো স্বাস্থ্য নাই, স্বাস্থ্য এখানে একটু স্বাস্থ্য হারাই গেছে, আবার শুরু হয়ে গেছে। এখন দেখেন নিচে, এখন এইটা হলো বিষয়, এখানে এসে থামতে হবে, অবশ্যই থামতে হবে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখন এইটাকে টার্গেট যদি মনে করি, অনেক সময় এই যে আমি গত ভিডিওতে টার্গেটের ভিডিও দিয়েছি, সবসময় টার্গেটে কিন্তু পৌঁছায় না। কেন পৌঁছায় না? এই যে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখান থেকে মার্কেট ঘুরে চলে যায়, এখানে আর টার্গেটের কাছে ওর ধারের কাছে আসে না। তো এইটাই হলো বিষয়, কখনো কখনো দেখবেন টার্গেটকে ফিল আপ করার জন্য চলে আসবে, এইখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে তাহলে টার্গেটকে ও কোনো বাধা ছাড়াই চলে আসবে। আর যদি এখানে এরকম গ্যাপ থাকে দেখবেন এখানে কাহিনী করবে, একটু দাঁড়াবে, তারপরে হয়তো পূরণ করতেও পারে, যদি এখানকার লিকুইডিটি নেওয়ার ওর মনে চায় নেবে, নয়তো এই হলো বিষয়। ফেয়ার ভ্যালু গ্যাপটা জানাটা প্রয়োজন, বিশেষ করে টার্গেট বেজে ট্রেড করতে গেলে। তো বিগত ভিডিওটিতে এটা আসলে বলা হয় নাই, আজকে বলে দিলাম। এটা একটা ফিল্টার, সাবধান, একটু দেখবেন, অবশ্যই ইয়ে করবেন। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একটু দাঁড় করায়ে শেষ পর্যন্ত চলে আসুক। আচ্ছা এখান থেকে কি এখন সাপোর্ট দেখে এখান থেকে কি ট্রেড নেবো? মোটেই না। দেখেন জাস্ট এই যে ওয়াটার ব্লক পর্যন্ত আসছে, এখান থেকে চলে যাচ্ছে। যাই হোক, আমি একটা লাস্ট আর একটা ট্রেড নিয়ে বের হয়ে যাই, যেখান থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ চাচ্ছি। এটা আসলে হইলো না, তারপরও ট্রেড নিয়ে দেখি, এই মেডিকেট করলো, আমি ট্রেড নিয়ে নিলাম। আসলে এই গ্যাপটা দেখেন, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে এই যে পৌঁছেছে, এখান থেকে শুধু এটার উপর ডিপেন্ড করিনি আমি, এইখান থেকে আমি দেখতেছি, এইখানে দেখেন এই জায়গায় এসএনআর লেভেল, এইখানে থেকে দেখেন এখানে এসএনআর লেভেল, এইটাই ও ব্রেক করছে, ব্রেক করে আবার এখানে এসে ঢুকে গেছে। মানে বিষয়টা কি দাঁড়াইলো, এখান থেকে যদি দেখেন এখানে একটু থামছে, চলে আসছে আবার এটা। আচ্ছা দেখি এখান থেকে এই জায়গাটুকুতে চলে আসছে, তাই না? এইখানে এসে এটা বাদ দিই, এই ব্রেকআউট করছে, তো কি করা উচিত ছিল? এইভাবে এখানে আসা উচিত ছিল, এখান থেকে আবার চলে যাওয়া উচিত ছিল, এটাকে সাপোর্ট হিসেবে ধরে, তা না, আবার ভিতরে ঢুকে দেখেন এইখান থেকে আমি চিন্তা করছি যেহেতু ঢুকে গেছে, এখন প্রেশার ডাউনে, এবং কনফার্মেশনটা কি নিলাম? এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেই নিলাম, এই ক্যান্ডেলটার, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের দেখেন এক ফেয়ার ভ্যালু গ্যাপটা একদম মেডিকেশন করলে এখানে যে টাচ করছে, আমি এখান থেকে ট্রেড নিয়েছি। দেখেন এই ক্যান্ডেল এখানে তার নিচে ক্লোজ, এবং এও
1 মিনিটের মধ্যে এখানে আর পুষতে পারতেছে না। আশা করি এখানে রেডেই কনভার্ট করবো, রেডে না করলেও যদি গ্রিনে করে, কারণ কখনো কখনো হয় কি এই যে রাখছে না, এখানে আবার এতটুকু একটা ক্যান্ডেল হতে পারে, হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, বডি দ্বারা ফিল আপ করে। তো তার আগে আমার প্রফিট হয়ে গেছে, সমস্যা নেই। তো এগুলো একটু দেখতে হবে, অনেক কিছু এখানে যে দেখেন যেটা বলতেছি এই যে দেখছেন দেখা যাক 7 সেকেন্ড কি করে। 4 3 2, বাপরে বাপ, গ্রিন ক্যান্ডেলই দিল শেষে। যাক, সেফটি মার্জিন নিলে অবশ্যই ট্রেড প্রফিট হতো আপনাদেরও যদি এই ইয়েতে ট্রেডটা নিতেন। তো যাক, এভাবে অনেক কিছু, অনেক স্ট্র্যাটেজি আছে ভাই, নিজে অনেক কিছু বের হয়ে যায়। আপনারা ট্রেড করতে করতে অনেক কিছু নিজেই বুঝতে পারবেন কোথায় ট্রেড নিলে কি হবে না হবে। সবচেয়ে বড় কথা ট্রেড, আচ্ছা এগুলো উপদেশ না দিই, আপনারা জানেন, খামোখা এসব বলতেছি। এখন অনেক রাত হয়ে গেছে, এই ভিডিওটা আবার ছাড়তে আরও একটু মিনিমাম অনেক বেজে যাবে, 1 ঘন্টা লাগবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। আমি এই দুটো জিনিসটা ইনশাল্লাহ নেক্সটে আসবো, যে আমরা টার্গেট বেসে ট্রেড নেব এবং ফিল্টার হিসেবে নেব ফেয়ার ভ্যালু গ্যাপ, এসএনএল লেভেলগুলোতে সাবধান। আমরা এখন এইটাকে টার্গেট ধরলাম, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে, ওই যেটা বললাম এখান থেকে চলে আসতে পারে, এটা একটা। এরকম আরও কিছু কোথায় ট্রেড নেব, কোথায় সবাই বলে, সবাই শেখায় ট্রেড কোথায় নেব না, সেটা কম মানুষই বলে। তো এটা কোথায় ট্রেড নেওয়া যাবে না, সেটা নেক্সট ভিডিওতে এটা নিয়ে উপরে আসার চেষ্টা করব। ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।